আমি জানতে পারি যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আমাদের ছোট যেটা মিনি ফার্মার্স হিমাগার পাওয়া যায়। আমার সবজি যেটা চাষ হতো, যেমন আমার অনেক বড় পরিসরে পেঁপে চাষ হতো, এগুলো আমরা সংরক্ষণ করা সম্ভব হইতো না, কারণ হয়তো পচে যাইতো অথবা দাম কমে যাইতো। বাঁধাকপি বাজার পাইকারি ছিল 6 থেকে 7 টাকা, আমরা এটা 12 থেকে 13 টাকা পাই। পেঁপেটাও আমরা কিন্তু 7 থেকে 11 টাকা পাই করে থাকলেও আমরা পরবর্তী এটা 17 টাকা পর্যন্ত পাই। আমার নাম দেলোয়ার হোসেন জিসান, আমি কৃষি নিয়ে কাজকর্ম করি। 2022 সাল থেকে আমি কৃষি ডিপ্লোমা করি আমাদের আলাদিনগর বাহার কৃষি কলেজ থেকে। এরপর আমি ফল এবং সবজি নিয়ে মিশ্র কাজ শুরু করি। পাশাপাশি আমি জানতে পারি যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আমাদের ছোট যেটা মিনি ফার্মার্স হিমাগার পাওয়া যায়, তো এটার মাধ্যমে আমি ট্রেনিং করার পর হিমাগারটা পাই। এবং পাশাপাশি 2টা উপজেলাতে আমি চাষ করি, খুকসা উপজেলা, কুমারখালী উপজেলা, পাশাপাশি বাংলাদেশে আরও একটা জায়গায় আছে। তো এর ফলে আমরা একটা উপকার পাই, সেটা হলো আমার সবজি যেটা চাষ হতো, যেমন আমার অনেক বড় পরিসরে পেঁপে চাষ হতো, ফুলকপি, পাতাকপি, তো এগুলো আমরা সংরক্ষণ করা সম্ভব হইতো না, কারণ হয়তো পচে যাইতো অথবা দাম কমে যাইতো। কিন্তু আমরা কন্টেনার যেটা পেয়েছি কন্টেনার বেস, এটা আমরা যেমন ফুলকপি এবার রেখেছি আপনার মিনিমাম 5 থেকে 6 মণ, এবং পাতাকপি রাখেছি আমরা 20 থেকে 22 মণ। পাশাপাশি আমরা পেঁপে রাখছি 10 থেকে 12 মণ। তো আমরা যে ফুলকপিটা রাখছি সেটার বাজার দর যখন পাইকারি ছিল 22 টাকা কেজি, আমরা 7 থেকে 9 দিন এইভাবে করে রাখছি বেশিরভাগই। তো আমরা এর পরিবর্তে আমরা 32 টাকা কেজি বিক্রি করতে পারছি। পাতাকপি বাজার পাইকারি ছিল 6 থেকে 7 টাকা, আমরা এটা 12 থেকে 13 টাকা পাই। পাশাপাশি আমাদের পেঁপেটাও আমরা কিন্তু 7 থেকে 11 টাকা পাই করে থাকলেও আমরা পরবর্তী এটা 17 টাকা পর্যন্ত পাই। তো আমরা এই 2টা ফসল কমার্শিয়াল পেয়েছি, এতে আমরা অনেক লাভবান হচ্ছি।